আমাদের স্যালারিটা তিনি ইনক্রিজ না করে তিনি আমাদেরকে একটা স্বপ্ন দেখালেন। আপনারা তো এই লং টাইম বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আকিজ গ্রুপে বিভিন্ন টাইপ অফ ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এই এক্সপিরিয়েন্সটা কি আপনারা বাইরের যেই ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে আপনারা সেল করতে পারবেন কিনা? যদি এইরকম ইনিশিয়েটিভ আপনারা নিতে পারেন তাহলে আপনারা একটা কোম্পানি ফর্ম করতে পারেন। আকিজ রিসোর্স থেকে রিজাইন দিয়ে আমরা আকিজ আইবসের কার্যক্রম শুরু করেছিলাম। এটা কারণ ছিল আমাদের একটাই, যে আমরা যেন কমফোর্ট জোনে চলে না যাই। এর আগে কখনো যে কিভাবে কোম্পানি চালাতে হয়, কিভাবে কোম্পানি ফর্ম করতে হয়, রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হবে, বা আমরা অফিস লোকেশনটা আসলে কোথায় হবে সেটাও আমরা জানতাম না। তো বাট এগুলোকে আমরা খুব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে না, অফিস করতে হবে, কোম্পানি ফর্ম করতে হবে। তো এই কোম্পানি ফর্ম করতে যে আমরা কোনো নাম খুঁজে পাই না, হঠাৎ করেই তখন মাথায় আসলো যে ঠিক আছে, একটা আইবস একটা প্রোডাক্টের নামের চিন্তা করা হয়েছিল, সো এটা দিয়ে একটা কোম্পানি ফর্ম করে ফেলা যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি শেখ মোহাম্মদ জায়েদ বিন রশিদ। আমি আছি আকিজ রিসোর্সের একটি অঙ্গ সংগঠন আইবস লিমিটেডের সিইও হিসাবে। আকিজ গ্রুপে আমার জার্নিটা শুরু হয় বিজনেস অ্যানালিস্ট হিসাবে। 2007 সালে আমি জয়েন করি। তো এই থ্রু আউট দ্য ইয়ার্স প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে খুব ক্লোজলি কাজ করা, এটা করে যেটা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজগুলোকে আমি ভালোভাবে বুঝতে পেরেছি, এবং যার ফলশ্রুতিতে এই বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের যে ফাংশনাল রোল, এগুলো নিয়ে কাজ করতে করতে আমি বুঝতে পারি যে আসলে কোন জায়গাটায় সফটওয়্যার দিয়ে ভ্যালুয়েট করা সম্ভব, যেটা আসলে পরবর্তীতে আকিজ আইবসের পথ চলাকে আরও সহজ করে তোলে এবং এর প্রোডাক্ট ডেভেলপমেন্টকে করে তোলে অনেক বেশি শক্তিশালী এবং বাজারের সাথে অনেক বেশি কম্পিটিটিভ। আমি মোহাম্মদ আল আমিন, আমি আকিজ আইবসে চিফ মার্কেটিং অফিসার হিসেবে আছি বর্তমানে। আমি যখন 2007 সালে প্রথম শুরু করি, তখন আমি আমাদের মানিকগঞ্জে আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডে, ওইখানে আমার প্রথম জয়েনিং হয়। তো আমি 2007 সাল থেকে 2013 পর্যন্ত মানিকগঞ্জের ওই পার্টিকেল ফ্যাক্টরিতে থাকি। 2013 সালে আমাদের বর্তমানে আকিজ রিসোর্স লিমিটেড এর ভিশনারি ফাউন্ডার শেখ জসিমউদ্দিন স্যার আমাকে মানিকগঞ্জ ফ্যাক্টরি থেকে হেড অফিসে আকিজ গ্রুপের সফটওয়্যার টিমে এখানে এসে আমাকে কাজ করার জন্য সুযোগ করে দেন। তো সেইখানে আমি আকিজ গ্রুপের যেই সফটওয়্যার টিম ছিল, সেই সফটওয়্যার টিমের লং একটা জার্নি আমি পার করি 2013 থেকে 2020 সাল পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ সরকার। আমি আকিজ রিসোর্সের অঙ্গ সংগঠন আকিজ আইবসের সিআইও হিসেবে আছি। আমার যাত্রা শুরু হয় 2012 সালে আকিজ গ্রুপের একজন ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে। পরবর্তীতে 2015 সালে আমাদের শেখ জসিমউদ্দিন স্যারের অনুপ্রেরণায় আমি সফটওয়্যার টিমে জয়েন করি। তো এখানে আমার যাত্রা শুরু জয়েন করার সুবাদে আমি অনেক কিছু এখানে শিখতে পারি, জানতে পারি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন, আকিজ আইবস লিমিটেডে চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমি জয়েন করি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। এরপর থেকেই স্যারের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখেছি। স্যার আমাদের খুব টেকনোলজি নিয়ে যত ধরনের R&D বলেন, ডেভেলপমেন্ট বলেন, সব কিছুই আমাদের শেখার একটা সুযোগ করে দিয়েছে। স্যারের একটা স্বপ্ন ছিল যে আমাদের পাশে ইন্ডিয়া যেভাবে আইটি এবং সফটওয়্যার টেকনোলজিতে খুব এগিয়ে গিয়েছে পৃথিবীতে, আমাদের বাংলাদেশে আমরা কেন পারবো না। আইবসের যাত্রাটা আমি এবং আমার এক কলিগ, তখন আমরা দুজন মিলে আমাদের স্যারের কাছে যাই যে স্যার আমাদের স্যালারি ইনক্রিজ করার জন্য। তো তখন আমাদের স্যার সবসময়ই আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, সেটা হলো তিনি আমাদেরকে কখনোই মাছ ধরে খাওয়াননি, তিনি আমাদেরকে কিভাবে মাছ ধরতে হবে সেই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পরবর্তীতে 2020 সালে স্যারের একটা চাওয়া ছিল যে নিজেদের প্রোডাক্ট আমরা ডেভেলপ করছি বা নিজেদের জন্য অনেকগুলো সলিউশন তৈরি করে ফেলেছি আর কি। তো আমরা এটাকে কমার্শিয়ালি আরও অন্যদের জন্য হেল্প করতে পারি কিনা। 2020 সালের শেষের দিকে আকিজ আইবসের যাত্রাটা শুরু হয়। তো তখন শুরুটা খুব চ্যালেঞ্জিং ছিল। তো এইভাবেই আসলেই হঠাৎ করেই কোম্পানি খোলার ডিসিশনটা হয়ে যায় এবং কোম্পানির নামটাও সেট হয়ে যায় যে আইবস লিমিটেড। তাহলে আইবস যেহেতু ইন্টেলিজেন্ট বিজনেস অপারেটিং সিস্টেম, তার সঙ্গে লিমিটেড অ্যাড করে আমরা আইবস লিমিটেডের কোম্পানিটার নাম ফর্ম করে কোম্পানিটা খোলা হয়ে যায়। এবং তখন ডিসাইড করা হয় যে তাহলে ঠিক আছে, আমাদের যেহেতু একটা ইন্টারনাল টিম আছে, কারা কারা এটার দায়িত্ব নেবে। তো প্রথমে আমরা 4 জন, আমাদের কলিগ সহ 4 জন ছিলাম। এর পরে আমরা বেশ কিছু ইন্টার্ন আমরা রিক্রুট করি। এর পরবর্তীতে তারা এবং আরও নতুন রিসোর্স আসার ফলে আমাদের যাত্রাটা আগের থেকে বেশ একটু স্মুথ হয়ে যায় আর কি। আর এখন আমাদের টোটাল এমপ্লয়ি 119 জন, আর আমাদের টোটাল কাস্টমার এখন 246 জন কাস্টমার হয়েছে। আমাদের এখন সিগনিফিকেন্ট প্রোডাক্টের ভেতরে আছে পিপল ডেস্ক, যেটা হচ্ছে কমপ্লিট HR ম্যানেজমেন্ট সিস্টেম, ক্লাউড বেসড ERP, যেটা হচ্ছে ম্যানেজারিয়াল।
প্রাইম ভ্যাট সফটওয়্যার, যেটা আমাদের এনবিআর অনুমোদিত ভ্যাট সফটওয়্যার। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ছিল আমাদের ইন্টিগ্রেটেড এবং বেশ সফিস্টিকেটেড আর কি। ক্যারিয়ারের শুরু থেকেই খুব গ্রাউন্ড লেভেল থেকে কাজ করার কারণে আমরা যেটা বুঝতে পেরেছি বা ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে একটা কোম্পানিতে সবথেকে বেশি ভ্যালু অ্যাড করে হচ্ছে একটা সলিড ইআরপি সিস্টেম। যদি প্রত্যেকটা ফাংশনাল ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করে এবং তাদের কার্যকলাপগুলোকে যদি খুব সুন্দরভাবে ট্র্যাক করা যায় তাহলে আসলে বিজনেসের প্রোডাক্টিভিটি বলেন, হিউম্যানের প্রোডাক্টিভিটি বলেন, এটা অনেকাংশে ইনক্রিজ করা পসিবল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হিউম্যান রিসোর্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স ফর এনি বিজনেস। কোম্পানি কখনো এককভাবে এগিয়ে যেতে পারে না। এই কোম্পানিতে এগিয়ে যাওয়ার জন্য আসলে এমপ্লয়ীদের যেই ভূমিকা, এমপ্লয়ীদের যেই স্যাটিসফ্যাকশন, এই জিনিসগুলো আসলে মানে খুব বেশি দরকার হয়। আর একটা সফটওয়্যারের মাধ্যমে আসলে এমপ্লয়ীদের এই স্যাটিসফ্যাকশন আনাটা, যেটা ম্যানুয়ালি করলে অনেক ট্রান্সপারেন্সিতে আমরা আসলে থাকা যায় না। তো এইখানটাতে আমাদের যে এইচআর সলিউশনটা আছে, এই এইচআর সলিউশনটা মানে খুবই বড় একটা ভূমিকা পালন করতে পারে। আমরা যেহেতু সর্বশেষ অনুমোদন পেয়েছিলাম, এখানে আমাদের এনবিআর এর যত রুলস রেগুলেশন আছে সব কিছু আমাদের সফটওয়্যারে আপডেটেড, এবং এনবিআর একটা জিনিস ডিক্লেয়ার দিয়েছে যে আপনাদের সফটওয়্যারটাই 1 নাম্বার বাংলাদেশে। এটার কয়েকটা বিষয় ওনারা উল্লেখ করেছিল, যে 1 নাম্বার হলো আপনাদের সফটওয়্যারটা খুব ইজি এবং ফাস্টার। আকিজ রিসোর্সের ফিলোসফি হচ্ছে যে কাস্টমারের ট্রাস্ট অর্জন করা, যে আকিজ গ্রুপটা বা আকিজ রিসোর্স কিন্তু দাঁড়িয়ে আছে কাস্টমারের ট্রাস্টের উপরে। অ্যান্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং আকিজ আইবস লিমিটেডও আমরা কাস্টমারের ট্রাস্টকে বিল্ড করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। তো মানে আমার এই একটা লং জার্নির মধ্যে যদি বলি, সব থেকে মানে এই এত কিছু শেখা, এই জার্নিটা শুরু করা, এত দূর আসা পর্যন্ত আমাদের অনারেবল এমপি স্যার শেখ জসিমউদ্দিন স্যারের অনুপ্রেরণা ছিল অন্যতম। এবং শুধু অনুপ্রেরণা আর কি না, সে সব কিছুতে একজন লিডার হিসেবে যা করা লাগে, যে শুধু কাজটা দেয়া না, মানে কাজটা দেওয়ার পর এটা কাজটা শেষ করা অবধি সে এটাকে পর্যবেক্ষণ করতো এবং যে কোনো জায়গায় যে কোনো হেল্প লাগলে সে খুব গুরুত্ব সহকারে হেল্পটা করতো আর কি। আমরা অলওয়েজ ফোকাস করেছি একটা অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট। যেই জিনিসটা আমি বলি যে আমরা শুধু বিজনেস যারা করছে তাদেরকেই অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট থাকতে হবে, এরকম আসলে আমি মনে করি না। আপনার যদি অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট থাকে তাহলে আপনি জব করেও সেখান থেকে আপনি অনেক বড় অপরচুনিটি আপনি পেতে পারেন। যেই অপরচুনিটিটা আমাদের আকিজ রিসোর্সের ফাউন্ডার শেখ জসিমউদ্দিন স্যার আমাদের সবাইকে দিচ্ছেন। সবথেকে বড় যেটা আমি অ্যাপ্রিসিয়েট করব সেটা হচ্ছে জসিম স্যার আমাদেরকে ওই ভুল করার সুযোগটা দিয়েছে। স্যারের একটা কথা আমি এখানে কোট না করলেই নয়। স্যার বলতো যে যদি ভুল না করা হয় তার মানে সেটা প্রমাণ করে যে কোনো কাজই করা হয়নি। সো ভুল করা মানে হচ্ছে ভুল করতে করতেই শেখা। নতুন যারা আসবে তাদেরকে একটা কথা বলবো, উদ্যোক্তা হিসেবে কাজ করতে গেলে জীবনের 9টা 6টা ভুলে যেতে হবে। আপনার মধ্যে যদি এই মেন্টালিটিগুলো থাকে তাহলে আপনিও হতে পারবেন একজন আকিজ রিসোর্সের গর্বিত এন্টারপ্রেনার।